নমস্কার, এটা জিএনএম কাট অফ ভিডিও। ফাইনাল কাট অফ ভিডিও। স্কোরটাকে 0.85 দিয়ে গুণ করার পরে ইন্টারভিউয়ের নাম্বার যোগ করার পরে যে অ্যানালাইসিসটা করা হয়েছে সেই স্কোরটা এখানে দেওয়া হবে, যেটা ফাইনাল কাট অফ হবে। এটা আমাদের ফাইনাল কাট অফ। এটা এতবার বলা হচ্ছে তার কারণ পুরনো এর আগের ভিডিওটাতে অনেকের বুঝতে অসুবিধা হয়েছে। ফাইনাল কাট অফ আফটার ইন্টারভিউ সব কিছু বলার পরেও আলটিমেট বুঝতে অসুবিধা হয়েছে মানুষের। তো এটা আর একবার বলে দিচ্ছি আমরা, যাতে মানুষের বুঝতে অসুবিধা না হয়। এখানে হিসাবটা করা হয়েছে একটা নামকরা চ্যানেলের, ওখানে একটা ভোট করা হয়েছিল। একটা অনুমান কমসে কম 500, 700, 1000 জন, 2000 জনের একটা ভোট দেখলে সেখানে হিসাবটা করা যায় যে সেখানে সংখ্যাটা কীরকম আছে। আমি সেখান থেকে ওই জিনিসটা কালেকশন করেছি। সেই চ্যানেলের নামটা আমি নিতে পারবো না, কিন্তু অ্যানালাইসিসটা আমি করেছি। তার পরিপ্রেক্ষিতে হিসাবটা বোঝানোর চেষ্টা করছি। ছাত্রদের অনেক সুবিধা হয়েছে পরবর্তীতে ভ্যাকেন্সিটা বাড়িয়ে, যার দরুন কাট অফটা অনেকটা ভারসাম্য আসবে, কারণ প্রায় 50%-এর মতো 40%-এর মতো ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে, যেটা ভ্যাকেন্সি হিসেবে যথেষ্ট হিউজ ভ্যাকেন্সি বাড়িয়েছে। যার জন্য কাট অফের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রচুর রিলিফ পাবে অনেক ক্যান্ডিডেট। আগের কন্ডিশন এরকম ছিল যে একদম ডেসিমেলের একটা ব্যাপার চলেছিল, সেই ব্যাপারটা থেকে এখন রিলিফ পাওয়া যাবে। তো হিসাবটা বোঝানোর চেষ্টা করছি। অনেক কাটাকাটি আছে, স্পষ্ট আছে, সেই জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো। আর একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, অ্যাডজাস্ট করে নেবে তোমরা। হিসাব এটাই, প্রথম হিসাব হচ্ছে এটাই যে একজনের জন্য 2.5 জন করে ডাকা হয়েছে। একটা সিটের জন্য 2.5 জন, একটা সিটের জন্য 100 জনের জন্য 250 জন করে ডাকা হয়েছে। অ্যাপ্রক্স ক্যান্ডিডেট ডাকা হয়েছে 7000 জনের মতো। ওই 7-8 জন, 5-7 জনের হিসাবটা আমি অ্যাপ্রক্স করে করেছি, কারণ অতটা ওরকম ভেঙে চুরে করা আমার আমার অতটা ইন্টারেস্ট লাগে না ব্যাপারটা, ভালো লাগে না ব্যাপারটা, কারণ অত পারফেকশন আসে না এইসব ব্যাপারে। এবার যেখান থেকে অ্যানালাইসিসটা নিয়েছিলাম সেখানে একটা ভোট হয়েছিল, প্রায় 1800 জনের মতো দেখলাম ভোট দিয়েছে, 1800 সামথিং হবে, 1800+। তো সেখানে ভোটে যেরকম করা হয়েছিল সেটা 40 থেকে 50-এর মধ্যে পেয়েছে 50% মানুষ, 50 থেকে 60-এর মধ্যে পেয়েছে 27% মানুষ, 60 থেকে 70-এর মধ্যে পেয়েছে 15%, 70+ পেয়েছে 8%। তো হিসাবটা এর আগের হিসাবের সাথে এটা প্রচুর ডিফারেন্স হয়ে গেছে, কারণ ভ্যাকেন্সি প্রচুর বেড়ে গেছে। এইবার আমি এখানে হিসাবটা করেছি, যদি প্রথমে আমি 8% যদি স্টুডেন্ট আনি 70%-এ, 70+ পেয়েছে 8% মানুষ। 8% মানুষ 70% পাওয়ার মানে হচ্ছে যদি 7000 জন পরীক্ষা দেয়, 560 জন ক্যান্ডিডেট 70+ পেয়েছে। যদি 100 জন ক্যান্ডিডেটের মধ্যে 70+ পেয়েছে 8 জন, সেই হিসাবে 7000 জন টোটাল ক্যান্ডিডেট, সেই হিসাবে 8% মানুষ 70+ স্কোর করেছে। 70+ স্কোরের মানে এটা কিন্তু আউট অফ 100-তে হিসাবটা হয়েছে, ঠিক আছে, ওখানকার হিসাবে। তো 8% মানুষ, সুতরাং 7-8-এ 56, 560 জন এমন ক্যান্ডিডেট আছে টোটালে। 7000 জনের মধ্যে 560 জন এমন ক্যান্ডিডেট আছে যারা 70 স্কোর পেয়েছে। 70 মানে ওই 0.85 দিয়ে গুণ করতে গেলে 7-8-এ 56, আর ওই দিকে 3.5, 59.5-এর মতো বা 60-এর মতো স্কোর আছে তাদের। তারা এক্সিলেন্ট পর্যায়ে আছে, তাদের চাকরি হয়ে বসে আছে এখন থেকেই। তাদের শুধু প্রেজেন্ট থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে 560টা তো শুধুমাত্র সিট না, সিট তার থেকে অনেক বেশি। তো সেখানে আমি হিসাব করেছি। এবার আমি 60 থেকে 70-এর মধ্যে আছে 15%, আর 70+ আছে 8%। তো 7, 15, 8 হচ্ছে 23। তো 23% যদি 23% ক্যান্ডিডেট 60-এর উপরে যারা পেয়েছে, আলটিমেট 60-এর উপরে যদি ক্যান্ডিডেট হিসাব করা যায়, তাও মোটামুটি 1600 সামথিং কিছু একটা ক্যান্ডিডেট বেরাবে, ঠিক আছে। 7 × 2 = 14, আর 3 × 7 = 21, 1610 এরকম কিছু একটা সংখ্যা বেরাবে। তো 1600 জনেরও বেশি জন চাকরি পাবে, তার মানে 60 থেকে 60-এরও নিচে কাট অফটা আসছে। এটা কিন্তু আউট অফ 100-র হিসাবে চলছে, এই হিসাবে করলে 1600 জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাচ্ছে, আর ভ্যাকেন্সি কোথাও গিয়ে 3000 জন।
এইবার নিয়ে চলে আসলাম সেই হিসাবটা 50 থেকে 60-এর মধ্যে। 50 থেকে 60-এর মধ্যে যদি হিসাবটা আসে, তো সেই সংখ্যাটা দেখা যাচ্ছে 50%। তো সেটাকে আমি আবার 55 থেকে ধরেছিলাম। 55 থেকে আমি 10% ধরেছি, কারণ 10% ধরেছি কারণ যত নিচের দিকে আসবে স্কোরের পরিমাণ তত বাড়তে থাকবে, মানে ক্যান্ডিডেটের পরিমাণ তত বাড়বে। তো আমি 55 থেকে ধরেছিলাম, সেখানে 10% ধরেছি। তো 10% আর 55 থেকে তাহলে যদি হিসাব করি আমি টোটালি উপর যাওয়া পর্যন্ত 55 আর 10 হচ্ছে 15, হচ্ছে 10%, আর 15% হচ্ছে 25%, আর 8 হচ্ছে 33%। তো 33% যদি ক্যান্ডিডেট চাকরি পায়, তো সেই সংখ্যাটাও 3 × 7 = 21, আর হচ্ছে 3 × 7 = 21, মানে 2100 আর 200, মানে 2300 জনের মতো হচ্ছে সংখ্যাটা তার থেকেও বেশি জন চাকরি পাবে। তার ধরুন সেই হিসাবটা চলে গেছে 50-এ। আলটিমেট হিসাব করে ফাইনালি এটা বোঝা গেছে যে 50%, উপরে যারা স্কোর আছে 100-র ভিত্তিতে, সেই সংখ্যাটা যদি করা যায় 100-র ভিত্তিতে প্রায় 3500 জন মানে টার্গেট জোনে আছে, যারা 50 পেয়েছে। 50 মানে 5 × 8 = 40, 100-র ভিত্তিতে। এবার 50 100-র ভিত্তিতে যে 50 পেয়েছে, সেই সংখ্যাটা যদি স্কোরে আসে 5 × 8 = 40, আর হচ্ছে 50/85, 5 × 8 = 40, আর হচ্ছে 42.5 আর কি, এরকম কিছু একটা হবে হয়তো, বা আমার এখন মাথা কাজ করছে না ঠিক মতো আর কি হিসাবে। তো এই 42, 42.5 এরকম কিছু একটা সংখ্যা দাঁড়াবে। তো আলটিমেট যারা 42, 42.5-এর মতো স্কোরে আছে, তারা একটা কম্পিটিশনের মধ্যে আছে। এইবার জেনারেলের ক্ষেত্রে কম্পিটিশনটা একটু বেশি হবে। প্রত্যেক ক্যাটাগরিতে 39% চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এইবার জেনারেলের বাদ দিয়ে অন্য ক্যাটাগরি সিট প্রায় 5 থেকে 7% সিট খাবে অন্য সব ক্যাটাগরি। তার ধরুন যদি এইটা খায়, তো আলটিমেট 45% বলা যেতে পারে প্রত্যেক ক্যাটাগরিতে এসসি, ওবিসি এ, ওবিসি বি আর ইডাব্লিউএস থেকে এসটিউ ধরে নেওয়ার মধ্যে প্রত্যেক ক্যাটাগরিতেই 45% চাকরি পাবে। তার মানে 2 জনে 1জন, এটা বলা যেতে পারে। 2.5 জন হিসাব করেছে, কিন্তু 2 জনে 1জনের থেকে একটু কম, ঠিক আছে। তো মানে পার্সেন্টেজটা অনেক বেশি, আর ওইখানে পার্সেন্টেজটা চলে যাবে 35% জেনারেলের ক্ষেত্রে। কিন্তু একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে জেনারেলের ভ্যাকেন্সিটা মানে বিএসসিদের তুলনায় যথেষ্ট ভালো আছে জেনারেলদের ভ্যাকেন্সি জিএনএমের ক্ষেত্রে, যার জন্য জিএনএমদের ক্ষেত্রে কাট অফটা কোথাও গিয়ে ভালো একটা জায়গায় দাঁড়াবে। তো আমি একটা হিসাব করছি, সেটা হচ্ছে 55 যে পেয়েছে, যদি কোনো ক্যান্ডিডেট 55 পায়, তো আমি হিসাবটা অ্যাকচুয়ালি লিখতে ভুলে গেছি, এখানে আমার লেখা হয়নি, যে 55 যদি কোনো ক্যান্ডিডেট যদি জেনারেল ক্যাটাগরিতে 55 পায়, তার স্কোর মোটামুটি 47-এর মতো আসবে, ঠিক আছে। তো 55 যদি পায়, সে এই 2100 জনের মধ্যে এই জোনে আছে, তার মানে ওরা ভালো জায়গায় আছে, ঠিক আছে। তো 55 জনের যদি হিসাবে হয়, 55 যদি স্কোর পেয়ে থাকে একটা জেনারেল ক্যান্ডিডেট, তার স্কোর মোটামুটি 47 এসে দাঁড়াবে। আর সে যদি একটা ভালো এক্সিলেন্ট ইন্টারভিউ দেয়, তার স্কোর আসবে 13। তো আলটিমেট স্কোরটা যাচ্ছে 60, কিন্তু তার থেকেও উপরে যদি আমি ধরি, ম্যাক্সিমাম 63 থেকে 65 ওদের কাট অফ যাবে, এটা ম্যাক্সিমাম। সম্ভাবনা আছে 63, 60, 62 এইরকম থাকবে। 60, 62, 63 এর মধ্যে কাট অফ থাকবে, 65 ক্রস হবে না, ইম্পসিবল 65 ক্রস হওয়া, ঠিক আছে। আর শিডিউল কাস্টদের ক্ষেত্রে ওভারঅল এগুলো কিন্তু সব 100-র ভিত্তিতে আমি বলছি, 0.85 দিয়ে হিসাব করার পরে স্কোর। শিডিউল কাস্টদের ক্ষেত্রে শিডিউল কাস্টদের ভ্যাকেন্সি যথেষ্ট আছে, সেই পরিমাণে শিডিউল কাস্টদের ভ্যাকেন্সি কোথাও গিয়ে সবচেয়ে বেশি ওয়েটেজ ওরাই পাবে, বেনিফিটস পাবে। তো শিডিউল কাস্টদের কাট অফ বলা যেতে পারে 50 থেকে 52, ও টোটালে যারা 50 থেকে 52 স্কোর পাবে, তারা শিডিউল কাস্টে চাকরি পাবে। ওবিসি এর ক্ষেত্রে সেই কাট অফটা যাবে 55, ওবিসি বি এর ক্ষেত্রে যাবে সেটা 57 থেকে 58, সেটা 19-20 হতে পারে, 1-2 আপ ডাউন প্রত্যেকটা ক্ষেত্রেই হতে পারে, মানে কিন্তু হিউজ ডিফারেন্স হবে না যেটা মনে হচ্ছে। আর একটা অন অ্যান এভারেজ সবার ইন্টারভিউতে আমি ওই একটা হিসাব ধরেছি, সেটা হচ্ছে ওই 10 এক্সিলেন্ট, 10 এভারেজ, 10, 11, 9, 10, 11, 9, 10 এরকম সবাই স্কোর, সবার ইন্টারভিউতে আমি স্কোর ধরে নিয়ে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এরকমই কাট অফ যাবে। তো ওবিসি বি এর ক্ষেত্রে সেটা 57 থেকে 58 যাবে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেটা 50, 52 বা 48, 47 যদি আসে অবাক হবো না, 47, 48ও থাকতে পারে ইডাব্লিউএস, ঠিক আছে।
আর এসটির ক্ষেত্রে সেটা 45 বা 45 বিলো থাকবে, সেটা 42 এরকম যাবে। তো এটা আমাদের ফাইনাল একটা কাট অফ। ইন্টারভিউয়ের জন্য বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই, বেশি চাপ নিলে ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। যেরকমভাবে তোমাদের কাছে জিনিস শুনতে চাইবে সেইভাবেই দেওয়ার চেষ্টা করবে। একটা ডিসেন্ট একটা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করো, চাপ কম নিয়ে যতটা জানো, একটা জানার জন্যই পাস করেছো, তার দরুনই ওখানে গেছো। তো যেই জ্ঞানটা অর্জন করতে যতটা এক্সপ্রেস করতে পেরেছো লিখিত পরীক্ষায়, তার থেকে বেশি করার চেষ্টা করো। হয়তো কেউ নিজের বেস্ট দিতে পারোনি রিটেন পরীক্ষাতে, তাদের কাছে এটা বেস্ট অপরচুনিটি। যারা 50-এর বর্ডার লাইন আছে, 50 মানে সেই 40-42 স্কোরের মধ্যে আছে যারা, তাদের কাছে এটা বেস্ট অপরচুনিটি যে তারা ইন্টারভিউটা একটু ভালো করে দিলেই তাদের চাকরিটা হয়ে যাবে। তো সবার ভ্যাকেন্সি বেড়েছে, যথেষ্ট ভ্যাকেন্সি আছে, কম্পিটিশনটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। আগে যে ব্যাপারটা ছিল প্রায় 40-45 থেকে 50% ভ্যাকেন্সি বাড়িয়ে দিচ্ছে, মানে একটা ভয়ানক একটা ব্যাপার ছিল, ভয়ানক কাট অফের মধ্যে দাঁড়িয়েছিল সংখ্যাটা। আমি একটা অ্যানালাইসিস করেছিলাম তো, কিন্তু ভ্যাকেন্সি বাড়ার পরে আর প্রচুর রিকমেন্ডেশন আসার দরুন মনে হলো একটা করা উচিত। তো এটা আমার একটা অ্যানালাইসিস, কারো যদি মনে হয় স্ক্রিনশট মেরে সেটা বুঝে নিতে পারো বা লিখে নিতে পারো। আমার মনে হচ্ছে এটা মিলে যাবে, এটা মেলার চান্স 90% বলতে পারো। আর জেনারেলের কাট অফের থেকে কমতে পারে, বাড়বে না। আর প্রত্যেকটা ক্যাটাগরিতে কাট অফ আশেপাশে থাকবে, 2-1 কমতে পারে বা এরকমই থাকবে। 50 বা শিডিউল কাস্টের কাট অফ 52-র উপরে যাবে না, 48 আসতে পারে। ওবিসির কাট অফ 55, এগুলো ক্রস হবে না ওবিসিএ, এইরকমই থাকবে। তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা, আর বড় করতে চাইছি না, হিসাবটা বোঝাতে একটু টাইম লেগে গেল। ধন্যবাদ। আর পারলে সবার কাছে শেয়ার আর লাইক করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ।